হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি জিকে ম্যারাথন ক্লাস 10। আর যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাইয়ের উদ্দেশ্যে বলা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। চলো শুরু করি আজকের আমাদের প্রথম প্রশ্নে। ইসরো কত সালে মার্স অরবিটার মিশন চালু করে? ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটি 1969-এ তৈরি হয়। হেডকোয়ার্টার্স ব্যাঙ্গালোরে অবস্থিত। ইসরো মার্স অরবিটার মিশন বা মঙ্গল অভিযান শুরু করে কবে? প্রথম মঙ্গল অভিযান শুরু করেছিল 2013 সালে। এই যে মঙ্গল অভিযান প্রথম হয়েছিল, যার নাম হচ্ছে মঙ্গলযান, মিশন মঙ্গলযান। আমরা সিনেমা দেখেছিলাম না, ওই মিশন মঙ্গলযান। তো এই মিশন মঙ্গলযান বা মার্স অরবিটার মিশন এশিয়ার মধ্যে প্রথম মার্স অরবিটার মিশন। এশিয়ার মধ্যে অন্য কোনো দেশ, রাশিয়া বাদ দিলে এশিয়ার মধ্যে অন্য কোনো দেশ এই অভিযান করেনি। এই যে 2013 সালে মার্স অরবিটার মিশন হয়েছিল, এটি যে স্যাটেলাইটের মাধ্যমে, যে উপগ্রহ বা মহাকাশ যানের মাধ্যমে হয়েছিল, তার নাম হচ্ছে PSLV C-25। PSLV C-25, ওকে। PSLV C-25 পোলার PSLV ফুল ফর্ম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের সেন্ট্রাল পোটাটো রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? পোটাটো বা আলু উৎপাদন কেন্দ্র। ভারতবর্ষের বিভিন্ন কৃষিজ ফসলের জন্য বিভিন্ন উৎপাদন কেন্দ্রতে একটা গবেষণাগার বা রিসার্চ ইনস্টিটিউশন রয়েছে। সেরকমই আলু গবেষণাগার যেখানে অবস্থিত, সেটা হচ্ছে সিমলা, হিমাচল প্রদেশের একটা শহর সিমলা। এই সিমলাতে সেন্ট্রাল পোটাটো রিসার্চ ইনস্টিটিউশন অবস্থিত। যদিও প্রাথমিক পর্যায়ে এই রিসার্চ ইনস্টিটিউশন মানে পোটাটো রিসার্চ ইনস্টিটিউশন এটি তৈরি হয়েছিল বিহারে। প্রাথমিক পর্যায়ে সেটা কবে? সেটা হচ্ছে 1949 সালে। কোথায় তৈরি হয়েছিল? বিহার, পাটনাতে, বিহারের পাটনাতে প্রথম তৈরি হয়েছিল। এর পরবর্তীকালে 1956 সালে এটাকে চেঞ্জ করা হচ্ছে, মানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? সিমলাতে। ক্লিয়ার? নেক্সট। দক্ষিণ আমেরিকার নিম্নলিখিত দুটি দেশের মধ্যে কোনটি স্থলবেষ্টিত? মানে এই যে চারটি অপশান আছে, এর মধ্যে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো, তার মধ্যে কোন দুটো দেশ স্থল দ্বারা বেষ্টিত? দক্ষিণ আমেরিকা। এই হলো আমার দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশে দুটো জায়গা রয়েছে বা দুটো দেশ রয়েছে যারা স্থলভাগ দ্বারা বেষ্টিত, জল নেই কোথাও। সেই দুটো দেশ হচ্ছে কি? প্যারাগুয়ে আর বলিভিয়া। এই দুটো দেশ হচ্ছে স্থল দ্বারা বেষ্টিত। যে সমস্ত দেশ স্থল দ্বারা বেষ্টিত হয় তাদের একটা নাম আছে। কি নাম আছে? তাদের বলা হয় ল্যান্ড লকড নেশান। এখানে নেশান না বলে আমরা কান্ট্রি বলতে পারি, ল্যান্ডলক কান্ট্রি। এরকম ল্যান্ডলক স্টেট হয়, ল্যান্ডলক ডিস্ট্রিক্ট হয়, অনেক কিছুই হতে পারে। পরীক্ষা বিভিন্ন সময় আসে। ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্নই আসে যে ভারতবর্ষের ল্যান্ডলক রাজ্য কোনগুলি, এরকম প্রশ্ন পাই। তো এখানে হচ্ছে এরকমই ল্যান্ডলক দুটো দেশ হচ্ছে প্যারাগুয়ে আর বলিভিয়া, যার এই দুটো দেশের চারিদিকে কী হয়? কোনো না কোনো দেশ রয়েছে। ওকে, এক্ষেত্রে মনে রাখবে সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকার টোটাল দেশের সংখ্যা। সাউথ আমেরিকা প্রশ্ন আসা অনেক সময়। সাউথ আমেরিকার মধ্যে টোটাল কান্ট্রিজ 12টি রয়েছে। কটি রয়েছে? 12টি কান্ট্রিজ রয়েছে। ওকে, সবথেকে বড় হচ্ছে ব্রাজিল। এই জায়গায় অবস্থিত ব্রাজিল, সবথেকে বড় কান্ট্রিজ ব্রাজিল।
তারপর আর্জেন্টিনা রয়েছে, আরও অন্যান্য চিলি, পিরু, ইকুয়েডর, ভেনেজুয়েলা, এগুলো সবই দেশ রয়েছে। সবথেকে বড় ব্রাজিল, আর এখানে ব্রাজিলের বিখ্যাত কী জন্য, এখানে আছে অ্যামাজন রিভার রয়েছে, সবথেকে বৃহত্তম রিভার। ওকে, এবং এটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, এখানে সবথেকে বড় ইকোসিস্টেম রয়েছে, যেটা অ্যামাজন রেন ফরেস্টকে কেন্দ্র করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি বা কোন দেশ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? আচ্ছা, জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কোটা তার আগে আমাকে জানতে হবে, তাই না? জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশানস কবে তৈরি হয়েছিল? 1945-এ, তাই তো? ইউনাইটেড নেশানস তৈরি হচ্ছে কবে? 1945-এ। এবার এই যে ইউনাইটেড নেশানস তৈরি হচ্ছে, তার স্থায়ী সদস্য কোটা আছে? 5টা, 5জন স্থায়ী সদস্য, 5জন স্থায়ী সদস্য। আচ্ছা, এই 5জন স্থায়ী সদস্য কে কে? ইউনাইটেড কিংডম, ইউএসএ, রাশিয়া, চায়না, আর হচ্ছে ফ্রান্স। ওকে, তাহলে এই 5জন বাদ দিলে এখানে দেখো আর কি পড়ে রইল? জাপান। ওকে, তাহলে জাপান হচ্ছে যে দেশ যারা ইউনাইটেড নেশনের পার্মানেন্ট সদস্য নয়। মনে রাখবি, ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট সদস্য 5জন, আর বাকি যারা থাকে তারা হচ্ছে টেম্পোরারি সদস্য, চেঞ্জ হয়, তাদের সদস্যপদ চেঞ্জ হয়। অস্থায়ী সদস্য 10 জন করে নিয়োগ হয় 2 বছরের জন্য, এটা 2 বছর ছাড়া ছাড়া চেঞ্জ হতে থাকে। নেক্সট, নিচের কোন স্মৃতিসৌধ দিল্লিতে অবস্থিত নয়? আচ্ছা দেখো, এখানে যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে এর মধ্যে বুলন্দ দরওয়াজা, যেটা দিল্লিতে অবস্থিত নয়। বুলন্দ দরওয়াজা, দেখো বুলন্দ দরওয়াজা কে করেছিল? আকবর, তাই তো? বুলন্দ দরওয়াজা কে করেছিলেন? আকবর, গুজরাট বিজয় উপলক্ষে। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা অবস্থিত। ওকে, আচ্ছা এবার দেখো এটা কোথায় অবস্থিত তাহলে ফতেপুর সিক্রি? এটা হচ্ছে ইউপিতে অবস্থিত, উত্তরপ্রদেশ। ক্লিয়ার? আর একটা জিনিস আসে প্রশ্ন এখান থেকে, বুলন্দ দরওয়াজার যে তৈরি হয়েছিল, এটা স্ট্রাকচারটা কী ধরনের? স্ট্রাকচারটা হচ্ছে হিন্দু পার্সিয়ান স্টাইল, হিন্দু পার্সিয়ান স্টাইল। ওকে, আচ্ছা ইন্ডিয়া গেট কি? ইন্ডিয়া গেট হচ্ছে ওয়ার মেমোরিয়াল। ইন্ডিয়া গেটের কে নির্মাণ করেছিল, মানে কার আর্কিটেকচার এটা নির্মাণ হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রেলের পরীক্ষাতে বহুবার এসেছে যে ইন্ডিয়ান গেটের আর্কিটেকচার কে? আর্কিটেকচার হচ্ছে এডউইন লুটেন্স। এডউইন ইনি হচ্ছেন কি না ইন্ডিয়ান গেটের আর্কিটেকচারার, মানে এনার প্ল্যান অনুযায়ী ইন্ডিয়ান গেট তৈরি হয়েছিল। আচ্ছা, হুমায়ুনের সমাধি, এটা কথা অবস্থিত দিল্লিতে অবস্থিত। কবে হয়েছিল? 1572 সালে। আর পড়ে গেল আলাই দরওয়াজা, এটা কি? গেটওয়ে অফ কুয়াতুল ইসলাম। আলাই দরওয়াজা কি? না গেটওয়ে অফ কুয়াতুল ইসলাম। গেটওয়ে অফ কুয়াতুল ইসলাম আলাউদ্দিন খলজি নির্মাণ করেছিলেন। কে করেছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। ওকে, কবে করেছিল? ডেটটা মনে রাখবে, সালটা মনে রাখবে, 1311। নেক্সট, নিচের কোন মাধ্যমে শব্দ চলাচল করে না? শব্দ কোথা দিয়ে চলতে পারে না? শব্দ চলতে পারে না কোথায়? শূন্যস্থান, ভ্যাকুম, ফাঁকা স্থানের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে না। তাহলে উত্তর হচ্ছে আমার অপশান এ, শূন্যস্থান। নেক্সট, রাজতরঙ্গী রচয়িতা কে? রাজতরঙ্গিনী রচয়িতা হচ্ছেন কলহন।
রাজতরঙ্গিনী কি বইটার বিশেষত্ব কি না মূলত কাশ্মীরের ইতিহাস নিয়ে এই বইটি কি নিয়ে কাশ্মীরের ইতিহাস। আচ্ছা, এছাড়া দেখো বাকি যে বইগুলো রয়েছে বাকি বইগুলো জয়দেবও একজন লেখক, কালিদাস একজন লেখক, চাঁদ বরদা একজন লেখক। জয়দেবের বিখ্যাত বইয়ের নাম কি? জয়দেবের বিখ্যাত বইয়ের নাম গীত গোবিন্দম। গীত গোবিন্দম। কালিদাসের মেঘনাদ, রঘুবংশম, শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম। অনেক বই রয়েছে। আচ্ছা, চাঁদ বরদার বিখ্যাত বই কি? পৃথ্বীরাজ রাসো। পৃথ্বীরাজ রাসো। কেন এই বইটা? না এই বইটা বিশেষত্ব হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনী নিয়ে এই বইটি লেখা। পৃথ্বীরাজ চৌহান। আচ্ছা, কালিদাস কার রাজসভায় ছিলেন? দ্বিতীয় বিক্রমাদিত্য। ওকে, দ্বিতীয় বিক্রমাদিত্যের রাজসভায় কালিদাস ছিলেন। কালিদাস সেই সময় যে নবম নটি সেই সময় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ তার রাজসভা অলঙ্কৃত করছেন নবরত্ন, সেই নবরত্নের মধ্যে কালিদাস ছিলেন অন্যতম দ্বিতীয় বিক্রমাদিত্যের রাজসভায়। নেক্সট প্রশ্ন, লোকসভার সদস্যদের সর্বোচ্চ শক্তি কত? মানে এখানে লোকসভার আসন সংখ্যা জানতে চেয়েছে। বর্তমানে লোকসভার আসন সংখ্যা কত? 550 জন, রাইট? 550 জন লোকসভা সদস্য। আগে ছিল কত? আগে ছিল 552। কেন না 550 জন ছিল নির্বাচিত, 550 জন নির্বাচিত, আর বাকি দুজন ছিল মনোনীত। দুজন ছিল মনোনীত। এখন এই দুজন যে মনোনীত ছিল এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সংবিধান সংশোধন করে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই দুজন নেই। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা আছে 550, যদিও এটা পরবর্তীকালে যখন ডেলিমিনেশন হবে, যখন নতুন করে আসন সংখ্যার বন্টন হবে তখন কিন্তু এটা বেড়ে যাবে। যাই হোক, নেক্সট কোশ্চেন, নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? গোবি মরুভূমি কোথায় অবস্থিত? না এটি এশিয়া মহাদেশে অবস্থিত। মূলত চীনকে বেস করে তৈরি হয় এই মরুভূমি। গোবি মরুভূমি হলো এশিয়ার কি শীতলতম মরুভূমি। এটা কি কোল্ড ডেজার্ট। গোবি মরুভূমি কি কোল্ড ডেজার্ট। ওকে, আফ্রিকা মহাদেশে কি মরুভূমি আছে? সাহারা। আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমি রয়েছে। আচ্ছা, এবার দেখো বাকি যে দুটো, ইউরোপে সেই অর্থে কোনো মরুভূমি নেই। ইউরোপে সেই অর্থে কোনো মরুভূমি নেই। তাহলে অন্য আর কি মরুভূমি থাকতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাও, আমিও তোমাদের সঙ্গে তাল মেলাই। চলো বলো দেখি, উত্তর আমেরিকাতে কি মরুভূমি রয়েছে? পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। উত্তর আমেরিকাতে বিখ্যাত কিছু মরুভূমি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো সোনেরান মরুভূমি। ওকে, আচ্ছা, এছাড়া দেখো উত্তর আমেরিকা আরেকটা আছে গ্রেট বেসিন মরুভূমি। গ্রেট বেসিন আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ মরুভূমি রয়েছে, গ্রেট বেসিন। ওকে, আচ্ছা, একই রকমভাবে আরেকটা মনে রাখবে সাউথ আমেরিকার মরুভূমি। সাউথ আমেরিকাতে কি মরুভূমি রয়েছে? সাউথ আমেরিকায় যে মরুভূমি দেখতে পাই তার নাম হচ্ছে আটাকামা মরুভূমি। আটাকামা, সাউথ আমেরিকা। ওকে, আটাকামা মরুভূমি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ মরুভূমি রয়েছে কালাহারি।
আচ্ছা, কালাহারি মরুভূমিও কিন্তু আফ্রিকা মহাদেশে আমরা দেখতে পাই। ওকে, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি বলে ভারতের কি মরুভূমি রয়েছে? থর মরুভূমি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিচার আদালত, ওয়ার্ল্ড আদালত, বিশ্ব আদালত, সেটা হেডকোয়ার্টার্স অবস্থিত বা সদর দপ্তর দ্য হেগ শহরে। দ্য হেগ শহর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে। কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে দ্য হেগ শহর অবস্থিত। এবার দেখো এই যে বাকিগুলো, প্যারিসে কিসের সদর দপ্তর? কোন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের সদর দপ্তর প্যারিসে অবস্থিত? এটা জেনে রাখতে হবে, আমাদের কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। প্যারিসে অবস্থিত যে সদর দপ্তর সেটা আছে ইউনেস্কোর। আচ্ছা, ওয়াশিংটন ডিসিতে কিসের সদর দপ্তর অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে আছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। নিউ ইয়র্কে কিসে আছে? ইউনাইটেড নেশনস মানে জাতিপুঞ্জের সদর দপ্তর রয়েছে। এছাড়া ইউনিসেফের সদর দপ্তর রয়েছে এখানে, ইউনিসেফ। ওকে, নেক্সট, সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? এটা হচ্ছে কন্যা সন্তানের জন্য একটি ছোট আমানত যোজনা। ঠিক আছে, একটা শিশু জন্মগ্রহণের সময় থেকে তার 10 বছর বয়স পর্যন্ত সময়ের মধ্যে পিতামাতা এই যোজনা চালু করতে পারেন। শিশুটি 18 বছর বয়স হলে 15% বা 50% টাকা তুলে নিতে পারে। 18 বছর বয়সে 50%, 50% টাকা তোলা যায়। আর 21 বছর বয়স হলে পুরো টাকা তোলা যাবে। 21 বছরে মানে প্ল্যানটা ম্যাচিওর করবে, 21 বছরে সব টাকা তোলা যাবে। তবে এই টাকাটা হচ্ছে মা বাবা তুলতে পারবে না, শিশুটি প্রাপ্তবয়স্ক হলে তবেই সে টাকা তুলতে পারবে, প্রথমত এটা। আর এই অ্যামাউন্টটা আগে ভাঙানো যায় না এই 21 বছর বয়স না হওয়া পর্যন্ত। এই প্ল্যান চালু হয়েছিল কি? বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের পরিপ্রেক্ষিতে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল। সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল। এই প্ল্যান 2015 সালে শুরু হয়, 2015তে শুরু হয়। ওকে, নেক্সট, পটচিত্র শৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলার একটি নিদর্শন? পটচিত্র হচ্ছে উড়িষ্যা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শিল্প বলা যেতে পারে। পটচিত্র কিসের উপর বেস করে তৈরি হয়? মূলত বালি আর পাতার উপর ডিপেন্ড করে। বালি, পাতা, এর উপর যে ছবি বা চিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় পটচিত্র। ওকে, মূলত জগন্নাথ দেবের প্রতিকৃতি আঁকার জন্য এই চিত্রের বা এই চিত্রশৈলীর প্রথম সূচনা হয়, জগন্নাথ দেবকে কেন্দ্র করে। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সের রাজ্য বা সদস্য নয়? 7 সিস্টার্স, এই কথাটা আমরা খুব শুনছি। 7 সিস্টার্স কি না, 7 সিস্টার্স হচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলি রয়েছে, ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলি রয়েছে মানে পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষে যে রাজ্য শুরু হচ্ছে সেই রাজ্যগুলি। ওকে, পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেরে কী রাজ্য রয়েছে? প্রথম রয়েছে এই সীমানা বরাবর এখানটা রয়েছে আসাম রাজ্য। ক্লিয়ার? আসাম রাজ্য। উপরে কি রয়েছে? উপরে রয়েছে অরুণাচল প্রদেশ। ঠিক, উপরে অরুণাচল প্রদেশ, তারপর মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলো রয়েছে। 1, 2, 3 মানে 1, 2, 3, 4, 5টা, আসাম 6টা আর মেঘালয় 7টা। এখানে 7টা রাজ্য রয়েছে। কী কী তাহলে হলো? একটা হচ্ছে অরুণাচল, 2 নম্বর হচ্ছে আসাম, 3 নম্বর হচ্ছে মেঘালয়, 4 নম্বর মণিপুর, 5 নম্বর নাগাল্যান্ড, 6 নম্বর মিজোরাম, 7 নম্বর ত্রিপুরা। এই 7টা হচ্ছে
আমাদের সেভেন সিস্টার্স বলা হয়, উত্তর পূর্ব ভারতের রাজ্য। তাহলে এর বাইরে কে পড়ে রইল? এর বাইরে পড়ে রইল সিকিম। সিকিমকে কিন্তু আমরা সেভেন সিস্টার্সের মধ্যে ধরি না, সিকিম আলাদা। তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে সিকিম। নেক্সট, কে বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করব? কে বলেছিল? তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। ওকে, আচ্ছা এবার দেখো বাকি যারা রইলেন, ভগৎ সিং। ভগৎ সিং কিসের সঙ্গে যুক্ত? ভগৎ সিং হচ্ছে স্যান্ডার্সকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। স্যান্ডার্স, কে স্যান্ডার্স? স্যান্ডার্স, স্যান্ডার্স কে ছিলেন? না, যখন আমাদের সাইমন কমিশনের নাম আমরা শুনেছি, তাই না? সাইমন কমিশন, এই সাইমন কমিশন যখন ভারতে আসে, সেই কমিশনে কোনো ভারতীয় ছিল না, পুরোটাই হোয়াইট কমিশন ছিল, সাদা চামড়ার মানুষদের কমিশন, ব্রিটিশদের কমিশন। তো সেই কমিশনের প্রতিবাদ করেছিলেন একজন ব্যক্তি, করে আন্দোলনে নেমেছিলেন। তো তখন তার মাথায় আঘাত করা হয় এবং পরবর্তীতে তিনি মারা যান। তিনি কে? তিনি হচ্ছেন লালা লাজপত রায়। লালা লাজপত রায়। তো তিনি যখন মারা যান, তখন সেই ঘটনাটা ভগৎ সিংকে খুবই দুঃখ দেয়, এবং তার পরিপ্রেক্ষিতে যার নেতৃত্বে লালা লাজপত রায়ের উপর লাঠিচার্জ করা হয়েছিল, সেই স্যান্ডার্স পুলিশ কমিশনার, তো তাকে কিন্তু ভগৎ সিং হত্যা করেন। ওকে, আচ্ছা গোপালকৃষ্ণ গোখলে কে? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। এবং ইনিও একজন কিন্তু স্বাধীনতা সংগ্রামী, গোপালকৃষ্ণ গোখলে। চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ কিসের সঙ্গে যুক্ত? কাকোরি ষড়যন্ত্র মামলা। কবে হয়েছিল? 1925 সালে। আর একটা কারণে বিখ্যাত চন্দ্রশেখর আজাদ, সেটা হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি বা রিপাবলিক পার্টি, এইটা কিন্তু তিনি হচ্ছেন তৈরি করেছিলেন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক পার্টি তিনি কিন্তু তৈরি করেছিলেন 1928 সালে। নেক্সট, মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত লবণ যাত্রা করেছিলেন। গুজরাটের কোন জেলায় এই ডান্ডি অবস্থিত? ডান্ডি অবস্থিত নবসারী জেলায়। কোথায়? নবসারী জেলায়। ওকে, ডান্ডি মার্চ আমরা নাম সবাই জানি, শুনেছি। এই যে ডান্ডি মার্চ হয়েছিল কবে? 1931 সালে। তো এই যে ডান্ডি মার্চ, এই ডান্ডি মার্চ যখন হয়েছিল, ডান্ডি মার্চের পরিপ্রেক্ষিতে কিসের জন্য এটা? এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন। তো এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত একটা দীর্ঘদিনের একটা যাত্রাপথ ছিল। শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে এবং শেষ হয়েছিল ডান্ডিতে, যেখানে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন। তো সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের লবণ যাত্রা, লবণ আন্দোলন, সেটা হয়েছিল নবসারী জেলাতে। নেক্সট কোশ্চেন, নিচের কোন একক পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহার করা হয়? পরিমাণ পরিমাপ, ঠিক আছে, কোনো একটা পদার্থের যে পরিমাণ, পদার্থের আকার কতটা, সেইটা বোঝানোর জন্য আমরা যে একক ব্যবহার করি তাকে বলা হচ্ছে মোল। তাকে বলা হয় মোল। ওকে, এবার দেখো বাকি যেগুলো রয়েছে সেগুলো কী কী। যেমন হচ্ছে টেসলা। টেসলা কী কাজে লাগে বা টেসলা কী পরিমাপ করা হয়? এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটিক ডেন্সিটি। আচ্ছা, জুল কী কাজে লাগে? জুল কিসের একক? জুল হচ্ছে ওয়ার্ক আর এনার্জির একক। ওয়ার্ক এনার্জি এর ইউনিট। আচ্ছা, লাক্স। লাক্স কিসের? এটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি পরিমাপের একক। নেক্সট, শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? শবরীমালা খুব বিখ্যাত একটা মন্দির, এটি কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে। শবরীমালা এমন একটা মন্দির যেখানে হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি ভক্তের সমাগম হয়। ক্লিয়ার? এটা কোথায় অবস্থিত? পেরিয়ার টাইগার রিজার্ভারের মধ্যে। পেরিয়ার। পেরিয়ার টাইগার রিজার্ভারের মধ্যে এই শবরীমালা মন্দির অবস্থিত।
ওকে, এখানে যে উপাস্য দেবতা এনার নাম কি? এর নাম হচ্ছে আয়াপ্পান। আয়াপ্পান। আয়াপ্পান দেবতা। ওকে, আয়াপ্পান দেবতা ইনি কে? ইনি হচ্ছেন বিষ্ণুর অবতার। ওকে, আচ্ছা, এখানে দেখো আরও কয়েকটা রাজ্য রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির কি? তিরুপতি মন্দির। আচ্ছা, উড়িষ্যার বিখ্যাত মন্দির কি? লিঙ্গরাজ মন্দির, জগন্নাথ মন্দির, লিঙ্গরাজ। কোণারকের সূর্য মন্দির, জগন্নাথ দেব মন্দির। আচ্ছা, মহারাষ্ট্রের বিখ্যাত মন্দির কি? মহারাষ্ট্রের বিখ্যাত মন্দির হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। সিদ্ধিবিনায়ক মন্দির। নেক্সট, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? কে করেন? শ্রী গুরু গোবিন্দ সিংজি। শ্রী গুরু গোবিন্দ সিংজি খালসা ব্যবস্থা উত্থাপন করেন। তিনি কে? গুরু গোবিন্দ হচ্ছেন দশম গুরু। কততম গুরু? দশম গুরু। প্রথম গুরুকে তাহলে গুরু নানক হচ্ছেন প্রথম, এবং তিনিই হচ্ছেন শিখ ধর্মের প্রবর্তক। শিখ ধর্মের প্রবর্তক। ওকে, আচ্ছা, গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ কিনি? তিনি হচ্ছেন ষষ্ঠ ষষ্ঠ শিখ গুরু। তিনি বিখ্যাত কিসের জন্য? তিনি অকাল তখত চালু করেন। অকাল তখত। অকাল তখত কি না, এটা হচ্ছে শিখ ধর্মের যারা মানুষ আছেন তাদের মধ্যে একটা সার্বভৌমত্বের একটা নিদর্শন। ঠিক আছে, শিখ সভারিনিটির একটা পার্ট। শিখ সভারিনিটির একটা পার্ট। ওকে, আচ্ছা, গুরু তেগ বাহাদুর তিনি কে? তিনি হচ্ছেন নবম গুরু। ওকে, চলো নেক্সট। নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেক। বিমস্টেক কি? বিমস্টেক একটা সংস্থা বা একটা সংগঠন। নাম কি? ফুল ফর্মটা মনে রাখবে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ইকোনমিক কোঅপারেশন। ওকে, এটা কবে তৈরি হচ্ছে? ফরমেশন কবে হচ্ছে? 1997। হেডকোয়ার্টার্স কোথায়? ঢাকা। ওকে, আচ্ছা, প্রাথমিক পর্যায়ের যে সদস্য মানে বর্তমানে এদের যে সদস্য সেখানে প্রায় 7টি দেশ রয়েছে, 7খানা দেশ রয়েছে। 7টা দেশ কি কি না, ভুটান রয়েছে, ভুটান রয়েছে, আচ্ছা, বাংলাদেশ রয়েছে, ইন্ডিয়া রয়েছে, মায়ানমার রয়েছে, আচ্ছা, নেপাল রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, আর রয়েছে থাইল্যান্ড। ঠিক আছে, তাহলে কী কী দেশ রয়েছে না, এই 7খানা দেশ কিন্তু রয়েছে: ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। তাহলে এর মধ্যে এখানে অপশানে কী নেই? মালদ্বীপ, তাই তো? তাহলে মালদ্বীপ হচ্ছে রাইট অ্যান্সার, যেটি বিমস্টেকের সদস্য নয়। নেক্সট, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে,
আচ্ছা, আত্মারাম পাণ্ডুরঙ্গ একজন বিখ্যাত ব্যক্তি। তিনি 1867 সালে এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। কত সালে? 1867। 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। কোথায় করেন? মহারাষ্ট্রে। ওকে। স্বামী দয়ানন্দ সরস্বতী কে বিখ্যাত? কী জন্য বিখ্যাত স্বামী দয়ানন্দ সরস্বতী? না, স্বামী দয়ানন্দ সরস্বতী যেটা তৈরি করেন সেটার নাম হচ্ছে আর্য সমাজ। কি করেন? আর্য সমাজ। ওকে। আচ্ছা, নেক্সট। এরপর দেখো যিনি রয়েছেন রাজা রামমোহন রায়। কী জন্য বিখ্যাত? আচ্ছা, তার আগে আর্য সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছে সেটা জেনে নাও। সেটা হচ্ছে 1875 সালে। আচ্ছা, রাজা রামমোহন রায় তিনি হচ্ছেন ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এটা কবে তৈরি হয়? এটা হচ্ছে 1828 সালে। আর স্বামী বিবেকানন্দ কী জন্য বিখ্যাত? তিনি হচ্ছেন যেটা তৈরি করেন সেটা হচ্ছে বেলুড় মঠ হতে পারে, রামকৃষ্ণ আশ্রম হতে পারে, সবগুলো রামকৃষ্ণ বা বেলুড় মঠ, রামকৃষ্ণ আশ্রম, বেলুড় মঠ। তিনি এটা কবে তৈরি করেন? এটা তৈরি করেন 1897 সালে। ওকে। আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? আকবর আর হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কবে? 1556 সালে। 1556। এটা হচ্ছে কি? এটা দ্বিতীয় পানিপথের যুদ্ধ। তাহলে প্রথম পানিপথের যুদ্ধ কবে হচ্ছে? প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে 1526। প্রথম পানিপথের যুদ্ধ। আচ্ছা, 1576 সাল একটা কারণ ইম্পর্টেন্ট কী হয়েছিল? এখানে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ হলদিঘাট। ব্যাটেল অফ হলদিঘাট। নেক্সট। কোন সালে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন পাস হয়? পরিবেশ সুরক্ষা আইন পাস হয়েছিল 1986 সালে। কেন? কি পরিপ্রেক্ষিতে? এটার দুটো পরিপ্রেক্ষিত রয়েছে। প্রথম পরিপ্রেক্ষিত 1972 সাল। 1972 এনভায়রনমেন্টাল কনফারেন্স। কোথায়? না, স্টকহোম। স্টকহোম কনফারেন্স। স্টকহোম কনফারেন্স। স্টকহোম কনফারেন্সে এইখানে সারা বিশ্বের মধ্যে পরিবেশ সুরক্ষা নিয়ে একটা ভাবনা বা এখানে একটা সেমিনার হয়, যার পরিপ্রেক্ষিতে 1986 সালের আমাদের দেশে পরিবেশ সুরক্ষা আইন। যদি এত দেরি হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে 1984 সালে আরেকটা ঘটনা ঘটে গেছে। সেটা কি না, এই সময় ভূপালে গ্যাস লিক করে। ভূপালে একটা কারখানা ছিল ইউনাইটেড ইন্ডিয়ান কার্বাইড অ্যাসোসিয়েশন বা লিমিটেড, ইউনাইটেড কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, ইউনাইটেড কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থা থেকে একটা অত্যন্ত দূষিত গ্যাস, মিগ গ্যাস, মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট, এই গ্যাসটা বের হওয়ার ফলে বহু মানুষ সেই সময় কিন্তু আক্রান্ত হয় এবং বহু মানুষ বিকলাঙ্গ হয়, মারা যায়। তো এই পরিপ্রেক্ষিতেই কিন্তু 1986 সালে তৎক্ষণাৎ এই পরিবেশ সুরক্ষা আইন তাড়াতাড়ি চালু করতে বাধ্য হয় সেই সময়কার ভারত সরকার। নেক্সট। কম্পিউটারের কোন ভাগকে তার মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে। রাইট? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথম চালু হচ্ছে কবে? প্রথম চালু হচ্ছে 1970-এর দশকে। 1970-এর দশকে এটা চালু হচ্ছে। কে প্রথম চালু করছে? ইন্টেল নামক কোম্পানি প্রথম এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চালু করেন। নেক্সট। সেরিকালচার শব্দটি নিচে কোনটির সাথে যুক্ত? সেরিকালচার। সেরিকালচার কিসের সঙ্গে? রেশম চাষের সঙ্গে যুক্ত। রেশম চাষ। রাইট? আচ্ছা, এবার দেখো বাকিগুলো। মৎস্য চাষকে কী বলা হয়? মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার। আচ্ছা, পাখি চাষকে কী বলা হয়? এভিকালচার। আচ্ছা, মৌমাছি চাষকে কী বলা হয়? এপিকালচার।
ওকে, তাহলে চারটে কিন্তু প্রশ্ন আসতে পারে। পিসি কালচার কাকে বলে? মাছের চাষ। পাখি কালচার কাকে বলে? এভি কালচার। মৌমাছি চাষকে কী বলে? এপি কালচার। আর সেরিকালচার হচ্ছে রেশম চাষ। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। নেক্সট, ভারতের কোন রাজ্যে মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? মূল ভূখণ্ড, ভারতবর্ষের যে ভূখণ্ডর একটা অংশ স্থলভাগ দ্বারা বেষ্টিত, একটা অংশ জলভাগ দ্বারা বেষ্টিত। যদি আমরা ভারতের মানচিত্র ড্র করি তাহলে এইরকম একটা পার্ট পাবো, নিচের দিকের পার্ট। এই পার্টে আমরা কি পাবো? এই পার্টে আমরা পাবো হচ্ছে উপকূল ভাগ। একদম গুজরাট থেকে শুরু করে শেষ হচ্ছে একদম বেঙ্গল, বে অফ বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের কাছ পর্যন্ত প্রায় 9টি রাজ্য, 9টি রাজ্যে কী রয়েছে? সমুদ্র উপকূল রয়েছে। 9টি রাজ্যে আন্ডার সি কোস্ট। ওকে, এর মধ্যে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে গুজরাট। সবথেকে বড় সি কোস্ট কোথায় দেখতে পাই আমরা? সবথেকে বড় হচ্ছে গুজরাট রাজ্যে। সবথেকে বড় গুজরাট। কত না, এটা হচ্ছে গুজরাটে দেখা যায় 1600 কিলোমিটার, 1600 কিমি দীর্ঘ সি কোস্ট। এবং এখানে প্রায় দেখা যাচ্ছে গুজরাট রাজ্যে প্রায় 41টা পোর্ট রয়েছে এই 1600 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, সেকেন্ড লার্জেস্ট সি কোস্ট কোথায় দেখতে পাই? সেকেন্ড লার্জেস্ট সেটা দেখতে পাই তামিলনাড়ুতে। তামিলনাড়ু রাজ্যে সেকেন্ড লার্জেস্ট সি কোস্ট দেখতে পাই। তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য প্রায় 1076 কিলোমিটার। থার্ড লার্জেস্ট কোথায় দেখতে পাই? অন্ধ্রপ্রদেশ দেখতে পাই। তার দৈর্ঘ্য কত? 974 কিলোমিটার। আচ্ছা, ফোর্থ সেটা কোথায়? সেটা হচ্ছে মহারাষ্ট্র। এর দৈর্ঘ্য কত? প্রায় 720 কিলোমিটার। ফিফথ হচ্ছে কেরল রাজ্য। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত গিরিপথগুলির মধ্যে কোনটি শ্রীনগর ও লেকে যুক্ত করেছে? শ্রীনগর ও লে দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। শ্রীনগর আর লেকে যে গিরিপথ যুক্ত করেছে তার নাম হচ্ছে জজিলা। কি নাম? জজিলা গিরিপথ। আচ্ছা, বাকিগুলো দেখো। নাথুলা কোথায় অবস্থিত? নাথুলা অবস্থিত সিকিম আর তিব্বতের সংযোগ করেছে। সিকিম টু তিবেট। একই রকমভাবে জেলেভলা, সিকিম টু তিবেট। আর বারালা বা বারালেচালা কোথায় অবস্থিত? এটা লে থেকে লাদাখ, লে টু লাদাখ, লে থেকে লাদাখকে সংযোগ করেছে। খুব ইম্পর্টেন্ট। বারালেচালা অবস্থিত জম্মু কাশ্মীরে, জজিলা অবস্থিত জম্মু কাশ্মীরের মধ্যে। আর হচ্ছে টোটাল জম্মু কাশ্মীর যেটা আগের মানচিত্র, মানে যদি আমরা মানচিত্র ড্র করি এই মানচিত্রের মধ্যে এখানেই বারালেচা আর জজিলা এই দুটো পাস আমরা দেখতে পাবো। আর সিকিমের মধ্যে পাবো কি? জেলেভলা পাবো আর নাথুলা পাবো। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটা কি না, এটা এক রকমের ডোমেন। ঠিক আছে, এটা এক রকমের ডোমেন অ্যান্ড পাথ। যেমন ধরো, আমরা যদি একটা উদাহরণ দিই, যদি ফেসবুক খুলতে হয় আমাকে কীভাবে দিতে হয়? দেখবে যখন কম্পিউটারে ফেসবুক খুলবে তখন এই রকম একটা পাথ আসে, HTTPS পাথ। তারপর আসে www.facebook.com। এই যে পাথটাই হচ্ছে আমাদের ডোমেন এবং পাথ। টোটাল জিনিসটাকে বলা হচ্ছে ইউআরএল। ওকে, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। নেক্সট, নিচের কোন রোগটি ভাইরাসের কারণে হয়? সেটা হচ্ছে জলবসন্ত। ভাইরাসের কারণে যে রোগটি হয় সেটি হলো জলবসন্ত। এবার দেখো, এই ভাইরাসটা কি? ভাইরাস
আচ্ছা, এই ভাইরাস আবিষ্কারক কে? ভাইরাসের আবিষ্কারক কে? ভাইরাসের আবিষ্কার করেছিলেন? তার নাম হচ্ছে দিমিত্রি ইভানভস্কি। দিমিত্রি ইভানভস্কি। দিমিত্রি ইভানভস্কি ইনি হচ্ছেন ভাইরাসের আবিষ্কারক। ভাইরাস নিয়ে যা আলোচনা, স্টাডি অফ ভাইরাস, স্টাডি অফ ভাইরাস, এটাকে বলা হয় ভাইরোলজি। ভাইরোলজি, ওকে। স্টাডি অফ ভাইরাসকে বলা হয় ভাইরোলজি। আচ্ছা, এবার দেখো এই যে জলবসন্ত, এটা ভাইরাস ঘটিত রোগ, ভ্যারিসেলা ভাইরাস। বাকি সবগুলো মানে যক্ষা, টাইফয়েড, কলেরা, এগুলো কি? এগুলো সবই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ওকে। নেক্সট, নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম? মাল্টি ব্যালিস্টিক রকেট সিস্টেমের মধ্যে যেটা পড়ে ভারতীয়দের দ্বারা তৈরি ডিআরডিও, সেটা হচ্ছে পিনাক। পিনাক। এবার দেখো এই যে পিনাক, পিনাকটা কে করেছে? ডিআরডিও। ডিআরডিও, ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ভারতবর্ষের একটা সংস্থা যারা এরকম বৈজ্ঞানিক মানে ভারতবর্ষের সেনাবাহিনীদের সঙ্গে যুক্ত এরকম বিভিন্ন অস্ত্র সেগুলো উৎপাদন বা তৈরির কাজ করে। ডিআরডিওর যিনি এখন চেয়ারম্যান তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে সমীর ভি কামাত। সমীর ভি কামাত। সমীর ভি কামাত। আচ্ছা, এবার দেখো এই যে বাকিগুলো রয়েছে, ধনুষ। ধনুষ কি না? এটা হচ্ছে দেশীয় ফোর্স বা দেশীয় এক রকমের অস্ত্র, ধনুষ। এটা কে তৈরি করেছে? এটা হচ্ছে কলকাতার অর্ডিন্যান্স ফ্যাক্টরি। কলকাতা অর্ডিন্যান্স। আচ্ছা, ত্রিশূল কি? ত্রিশূল হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। সারফেস টু এয়ার মিসাইল। আর পৃথ্বী কি? পৃথ্বী হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল। সারফেস টু সারফেস মিসাইল, ওকে। নেক্সট, ইউবিইউএনটিইউ এটি কি? এটি হচ্ছে এক রকমের অপারেটিং সিস্টেম। আমাদের কম্পিউটারে যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো রয়েছে, তো সেরকমই একটা অপারেটিং সিস্টেম হচ্ছে ইউবিইউএনটিইউ, ওকে। আজ তাহলে আমাদের এই পর্যন্তই ক্লাস। পরের ক্লাসে দেখা হচ্ছে আবার নতুন কিছু প্রশ্ন নিয়ে, ওকে।